করেছো আমার মনটা, হায় রে হায় মিষ্টি লঙ্কা। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিষ্টি লঙ্কা। চুরি করে নিল আমার মনটা, এখন কাটে না ঘড়ির ঘন্টা। সারা রাত পার হয় তবু হয় না ঘুম। Rock along the mic, baby, leave you in my room. প্রথম দেখি তোমায় ভাঙা বাড়ির জানালা, সেদিন। হ্যালো হ্যালো আপু। ভাইয়া, বাসা ভাড়া নোটিশ দেখে ফোন দিলাম। হ্যাঁ আপু। ভাইয়া আসলে হয়েছে কি, আগামী মাসে আইতে তো মেলা বাকি, চাইলে কি এই মাসে উঠা যাইবো? আপু, আমরা একটু ছোট্ট ভুল হইতেছি। ওইখানে লেখা আছে স্পষ্টভাবে যে বাসা ভাড়া কোনো নারীর জন্য না, এটা ব্যাচেলর একটা পুরুষের জন্য বাসা ভাড়া দেওয়া হবে এক রুমে। আরে ভাইয়া, আমি তো অন্য কারো থাকার জন্য ফোন দিতে পারি। ও তাও তো ঠিক। সরি 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 সরি। যে থাকবে সে আপনার বাসাটা দেখতে চায়। এখন ঠিকানাটা দেন তো ভাই। আপু, ছোট্ট একটা ভুল হইতেছে, সেখানে তো ঠিকানাটা সম্পূর্ণ দেওয়া আছে। ভাই আপনার কোথাও ভুল হইতেছে, এখানে সেক্টর দেওয়া, এখানে রোড নাম্বার দেওয়া, কিন্তু বাসা নাম্বার তো দেওয়া নাই। ও তাই নাকি? তাহলে ছোট্ট একটা ভুল হয়েছে। বাসা নাম্বার হইতেছে 42। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিষ্টি লঙ্কা। চুরি করেছো আমার মনটা, হায় রে হায়। কি কে? যে বাসা দেখতে আইছিলাম। বাসা দেখতে? ও আমি আপনারে ফোন দিছিলাম। ও আপনি আমার ফোন দিয়েছিলেন? ও, আমি আর আমার ভাই থাকুম। আমার ভাই আমারে পাঠিয়েছে বাসাটা দেখতে। তো ভাই কই? আমার ভাই তো অনেক দূরে থাকে, তাই আমারে পাঠিয়েছে, টাকা দিয়ে পাঠিয়েছে। টাকা পয়সা তো বিষয় না, এত রাতে আমি কেমনে বাসা দেখাই? আপনি একটা মেয়ে মানুষ। আচ্ছা আপনি যান, কালকে সকালে বাইরে নিয়ে এসে। হ্যাঁ না না ভাই, এখন একটু দেখলে ভালো হইতো। আসেন ভিতরে আসেন। জি। এবার টাকা আছেন কেন? কি করতেছেন? না কিছু না। এখানে এই ভাঙা মাস সহ আরো আগামী 2 মাসের ভাড়া আছে, পুরাটাই দিলাম অগ্রিম। ধরেন সবাই তো 3 মাসের অগ্রিম ভাড়া চায়, আর বাকি কথা কালকে ভাই এসে বলবে। আমাকে রুমটা কোনটা, কই থাকবো? ঠিক আছে, এটা রাহেন, ওটা পরে। এইটা? হ্যাঁ এই রে।
সমস্যা কি? আমরা না ভাইয়া ওনার কথা। কি হলো, কান্দে নাই? এই আপনি কান্দেন কে? কি হয়েছে? আমি আসলে আসলে আপনার একটা মিথ্যা কথা কইছি। মিছা কথা? কি মিছা কথা? আমার কোনো ভাইটাই নাই, একলা মায়া আপনি থাকতে দিবেন না, এই জন্য আমি আপনার মিথ্যা কথা কইছি। মাইয়া, আমি তো দেখি বুঝতে পারছিলাম একটা গ্যাঞ্জাম আছে। কসকসা টাকা দিয়ে দেও না, এতগুলো টাকা এরকম একটা মাইয়ার প্রত্যেকে আইব। টাকা করতে বাট পারি আমার লগে না, এই জন্যই আমি টাকা নেই নাই। কি সমস্যা? কেমনে বেরো? না না না, বেরো। বিশেষ করেন এমন কোনো বিপদ না যে আপনার বিপদ হইব। আমি আসলে অনেক বিপদে পড়ছি। বিপদ না? বিপদ থেকে আমি উদ্ধার করবো? আমি নিজেই বিপদের মধ্যে আছি। আপনারা যদি কেউ জিগায় আপনি বললেন যে আমি আমার বাইরে নিয়ে এখানে উঠছি, কিন্তু আপনি আমার কয়েকটা দিন এখানে থাকতে দেন। হ্যাঁ, আমার খায় দেখাম নাই। এই বেরো। আমি আসলে অনেক বিপদের মধ্যে আছি, আপনি যদি আমার এখান থেকে বাইর করে দেন, আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, কান্দেন না। এই আমার দেশে বাড়ি কই? মাদারীপুর। আরে দেশি মাইয়া, মাদারীপুর কোন গ্রাম? বনগাঁও। বনগাঁও, ওই যে আমার পাশের ডাই। দেশি মানুষ দেখে, ঠিক আছে। আমি একটু ভাবি, আগে ভাবুন তারপরে। করতে করতে এতই মাথায় বুদ্ধি গেলে, ভাইয়ের নাম করে বাসার ভিতরে ঢুকে গেছে। কেউ ভুল করে কিন্তু কইবেন না আপনি একা, ভিতরে থাকেন। আমি ভাবি আটকান, এরা দরজা আটকান। ইঞ্জিনেরই আগুনের কলগাড়ির কত বল, দুই গাড়িতে ধাক্কা লেগে, দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল। আগাড়ির কত বল, ইঞ্জিনেরই আগুনের কলগাড়ির কত বল, ইঞ্জিনেরই আগুনের কলগাড়ির কত বল। আপনি আমার আর কয়েকটা দিন থাকতে দেন, আমি আসলে খুব বিপদে পড়ে এখানে আইছি। আচ্ছা, আপনি আপনার বিপদটা একটু কম তো দেখি। আমার বিপদটা আমার খুলে কন, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। সাহায্য তো আপনি করতেছেনই, এটুকু করলেই হইব। আমি কইতেছি কি, বিপদ তো আছে, বিপদটা আমার না হয় টাকার দরকার, সেজন্য আপনারা জায়গাটা দিছি। কিন্তু আসলে হয় কি, যে যেটা কইতেছিলাম আর কি, দেখেন আমার মনে হয় কি, আপনি একটা যে মায়ারা যে থাকে না, মায়াগো হোস্টেল, ওরকম একটা জায়গা আপনারা খুঁজে দিই, আপনি ওখানে যা উঠেন। কি আমি কি খুঁজে দিব? না না, ওখানে যাওয়ান যাইব না। ওখানে যাওয়ান মানে বিপদ ডাইকা আনা। আচ্ছা, এই বুঝায় কোন তো সমস্যাটা কি? মন চাইলে পরে কমনে। আচ্ছা, আপনি কি ধরনের বিপদের মধ্যে আছেন কোন তো? আমি কোনো বিপদে নাই, আমি খুব ভালো আছি। টাকা পয়সার প্রয়োজন হলে আমারে বললেন, আপনার ভাড়ার টাকা তো পাও না। আপনি খালি এমন ভিডিও করেন কেন? হ্যাঁ, ভিডিও না, আমি একটা ছবি তুলছি। আসলে অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। এই বড় মোবাইল নেওয়ার পরে আমার খালি ভিডিও করতে মন চায়। দাঁড়ান, একটা ছবি তুলি না। ইঞ্জিনেরই আগুনের কলগাড়ির কত বল, ইঞ্জিনেরই আগুনের কলগাড়ির কত বল, দুই গাড়িতে ধাক্কা লেগে, দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল।
স্যার টাকাটা পাইছি, পাঠাই দিছি। স্যার ধন্যবাদ স্যার। পকেট টাকা মানুষের দিবার চাই, আপনি তো দিয়েছেন স্যার। স্যার আপনার লিঙ্ক তো ভালো স্যার, আপনি একটু আমার জন্য চাকরি দেখেন। জি স্যার, জি স্যার, জি জি স্যার, জি ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি রে? কি তোর কাছেই যাইতেছিলাম, পেয়ে গেলাম, ভালোই হলো। চল কই? তোর বাসায়। স্যারের হ্যাঁ, বকের টাকাটা পাঠাইছে, যেটা বাকি ছিল এটা আমার মনে করে যে বাসায় পাঠায়নি। যাক মাশাল্লাহ, ভালো। একেবারে না পাওয়ানোর থেকে দেরিতে পাওন ভালো। বকেটা কেউ দেয় নাকি? হ্যাঁ, যাক তোর ওই ভাড়াটিয়া পাইলি? হ্যাঁ, কাউরে ভাড়া পাইছস? ভাড়াটিয়া পাইছস কোন? আইছিল অনেকে, আমার দ্বারা হইব না, বোঝার সময় না করে দিছি। এই কামটা আমার দ্বারা হইব না। তোর বেটা তোরে দিয়া না কিচ্ছু হইব না। যাক চল আজকে যাই, তোর বাড়িতে যাই, যাই খিচুড়ি খাও। হ্যাঁ চল। না থাক। হ্যাঁ, না না না, কি কি কস? হ না, কিছুই তো বুঝি না। আমার যে টাকাটা বাড়িতে পাঠাতে দিব। তো চল, টাকা পাঠায় তোর বোঝা মনে। বাজার সাথে কিনুম না? কার বাজার সদাই? আমার লিগা। তোর লাগে বাজার? আমার লিগা না, তাহলে আমার বাড়ির লিগা। ওই আম্মাই ফোন দিছিল, কইলো যে ছোট কি জানি জিনিসপত্র লাগবে, এগুলো পাঠাই দিব। থালা বাসন সসপ্যান এগুলো লাগবে, এগুলো কিনতে দিব, ঝামেলা আছে। কি কস? আমি তো কিছুই বুঝি না, কি কইতেছিস তুই? ও বেটা চল, তুই না সেদিনকে কইলি খিচুড়ি খাওয়ানোর কথা, চল আচ্ছা যাই। তো খিচুড়ি তোরা খাওয়াইতে সমস্যা আছে? খিচুড়ি যেদিন আমি খাওয়াবো ওই দিন তোরা ফোন দেখো, তোমার ফোন দিলে তুমি আইসো, ঠিক আছে? হ্যাঁ দেরি হয়ে যেতেছে গা, আরে আমি যাই। আরে ঠিক আছে আমি যাই। কি- ওই বেটা, ওই কি আপনার হয়েছে আর কতক্ষণ ধরে রান্না করবেন? আমার তো ক্ষুধা হয়েছে, আমার তো রান্না করতে হবে। আজকে আপনার রান্না করতে হইব না, আমার সাথে খাইবেন। আপনার লগে সম্ভব না কি কম? আজকে আপনার দাওয়াত। কে দাওয়া? শোনেন এই উল্টাপাল্টা বুঝাইতে পারে কথা বলবেন না। আপনার খাওয়া আপনার, আমার খাওয়া আমার। আপনার খাওয়ান আমার খাওয়ান আলাদা। আপনার আপনি রান দেখাবেন, আমার আমি রান দেখাবো, ঠিক আছে? কি? আমাদের এলাকায় আলাদা খাওয়ানোর করে দুধা। হ্যাঁ, ঘরের পরিবারের কেউ আলাদা বসে খাইলে এটারে কয় দুধা খাও। আমি কি পরিবারের কেউ নাকি? হ্যাঁ, আমি তো আপনার পরিবারের কেউ না, আমি হইলাম আলাদা মানুষ। পরিবারের মধ্যে কেউ যদি আলাদা খায় তাহলে এটারে কয় জুদা, আর আলাদা মানুষ আলাদা খেলে ওটা আলাদা, ওটা জুদা হয় না, ঠিক আছে? আপনি কয়েকদিন আমি এখানে থাকবার দিচ্ছি, তার মানে এই না যে আমি কি আপনাকে কইছি যে আপনি সারা জীবনের জন্য আমাদের রেখে দেন? যাক, শখ করে পুরো মুরগি খাইছেন, মুরগি আনছেন, এটা আজকে খাইলাম না, রান্না করো না, আজকে খাইলাম। এ গাড়ির সাহেব সইজনা, ময়লা ঠান্ডা এরাই দুইজনা। এ গাড়ির সাহেব সইজনা, ময়লা ঠান্ডা এরাই দুইজনা। দুই গাড়িতে ধাক্কা লেগে, দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল। এই যে শুনতেছেন, রান্না শেষ, খাইবেন না?
এই যে ঘুমাইতেছেন, খাইবেন না? শুনতেছেন? হায় আল্লাহ, সরে তো কাপুরা যেতেছে। হন কি হইব? শুনতেছেন? আপনি কি একটু উঠতে পারবেন? চিন্তা করেন না, সুস্থ হয়ে যাবে। ছোটবেলায় আমার একবার জ্বর হয়েছিল, আগুন জ্বর। কবিরাজে কইছিল আমি বলে বাঁচুম না। এইটা হই না, মায় যায় নামাজ নিয়া কান্নাকাটি। আল্লাহ মনে হয় মার ডাক শুনছিল, এর লেগে তখন বাইসা গেছি। তবে আমার কিছুই মনে নাই, নানির কাছে শোনা কথা। বড় হয়ে এত বাপ মারে দেখি নাই, নানির কাছে বড় হয়েছি। আর এই নানিও একদিন চলে গেল। তারপর মামায় আমার না খালি মনে হয় আমার মায় যদি পয়সা থাকতো। একটু কি খায়া নিবেন? শুনতেছেন? হুম। কামটা কি করছে? আমি যা কইলাম যে একটু সাইডে দে, ওরা ফালাই দিছে। একটা বিদেশি মেশিন আছে, পুরো নামাই দিছে। এলাকার সবাই আমার লাগে মজা নিতেছে, মাকুন্দা মাকুন্দা লাগতেছে। আমার কি সিলামুরগি লাগতেছে? ভাল লাগতেছে? বয়স কমছে, কাহাতে বাই হয়ে গেছি। শোনেন, আমার শরীরে হাত দিয়েছিল আমার মায়, এরপরে হাত দিলেন আপনি। আমার শরীরে কিন্তু কোনো মায়ের মানুষ হাত দেয় নাই। জ্বরের সময় মায়েও এরম পট্টি লাগাইত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকেন, আমি দেখে রাখবো আপনারে। আপনার যতদিন মন চায় আপনি থাকেন, ঠিক আছে? আমি সবাই বলে দিছি, যার ভাই বিদেশে থাকে, ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ভাই আবার আসবে তখন নিয়ে যাবে, বলে দিছি সবাই। কেউ আপনার এনে বাজে কথা বলবেন, ঠিক আছে? আর আপনি মনে কিছু নিয়েন না, হ্যাঁ?
একটা কথা কি, আপনার রান্নার আপনি খুব ভালো। আচ্ছা এটা ভালাইছি 3 দিন এসে, আপনি খালি আমরা দেখলে হাসেন কে? এটা খারাপ লাগতেছে খুব বেশি। আমি তো ইচ্ছা করে ভালাই নাই। হ্যালো, কি মনে করছিলা খুঁজে পাবো না? আমি কুত্তা গন্ধ শিকার চলে আসছি। আপনি আপনি এদিকে চলে যান। দেখো রাজিয়া, এ নিয়া 3 বার পলাইছো, 3 বারই ধরা খাইছো। কেন খালি খালি পেরেশান দাও? আপনি যদি এখান থেকে এখন না যান না, আমি পুলিশ ডাকুন। ডাকো ডাকো পুলিশ। আপনি কি চান কোন তো কোন? 1 নাম্বার, যে টাকা নিয়ে পলাইছো এটা ফেরত দিবা। 2 নাম্বার, লক্ষ্মী মায়ার মতো আমার লাগে চলে যাবে। আপনি এনে দাঁড়ান, আমি আপনার টাকা নিয়ে আইতেছি। টাকা নিয়ে আপনি এখান থেকে যাইবেন কা? দাঁড়ান। আমি তো এখান থেকে যামই, কিন্তু একলা যাম না। আরে বাবা, কি সুন্দর আলিশান বাড়ি! কি ভালো নাগর জুটাইছে মনে হয়। খবরদার একটা বাজে কথা কইবেন না। আপনার টাকা আপনারে দিয়ে দিতেছি, টাকা নিয়ে এক্ষুনি বাইরে হয়ে যাবেন। কি পিরিত! সুন্দর আছে রুম। এটা এটা চাবি কই? এই যে টাকা নিয়ে এক্ষুনি খেতে বাইরে যাবেন। ছি ছি ছি। টাকা কেউ চুরা মারে? টাকা হইতেছে গিয়া লক্ষ্মী, কিন্তু আমার টাকা তো আরো অনেক বেশি ছিল। কি না করে খরচাপাতি করে না, সব তোমার থেকে নেয়। একটা বাজে কথা কইবেন না, কইয়া দিতেছি। দেখো রাজিয়া, তোমার কাগজপত্র সব রেডি। এখন প্লেনের টিকিট কাটো, তুমি সোজা উড়াল দিয়া চলে যাবা। এই ভাঙা রেডিও আর কতদিন বাজাবেন আপনি? না না, এবার সত্য, এই তোমার সুইয়া কইতাছি। খবরদার! এই দেশেই যে দজকখানা দেখাইছেন আমারে, আর বিদেশে গিয়ে আমারে কি চাকরি দেবেন আমার বোঝা হয়ে গেছে। আরে তোমার
তোমারে আমি রাজপ্রাসাদের চাকরি দিমু। রাহেন আপনার রাজপ্রাসাদ, বাড়ান এক্ষুনি বেরোন। চলো চলো। সারেন করতেছি, আমার গায়ে হাত দিবেন না, খবরদার আমার গায়ে হাত দিবেন না। তুই যাবি না, যাবি না। সারেন, সারেন করতেছি, সারেন, সারেন করতেছি, সারেন, সারেন করতেছি, সারেন, একদম সারেন, একদম উড়ে দেব। সারেন, সারেন করতেছি, সারেন, সারেন। লাস্টটা একটা ঠিকানা লাগাই তুইব। কি কস? হ, এগুলো তো ফালাতে হইতে পারবি না, নিতেইব না। এসে তো ধরবো, বান দিব। তোর না মানে বুদ্ধি শুদ্ধি দেখলে আমার যা লাগে না, মানে তুই আর লোক পাইলি না, তুই আমারে ডাক দিলি না ফোন কইরা। আমি কারে কমো? তুই ছাড়া কে আছে এখন? তাই আমারে কবি, এখন তো পুলিশ এসে আমারে বানবো, ধরবো তো আমারে। তো জাগা টাকা তুই আমার কল দিছস না, তোর তো কল লিস্ট চেক করলেই তো আমার পাইবো, তো আমি কি করবো? খুব দেখাবে। আরে কি করবো? পুরোটা ভিডিও তোর দেখাইলাম, ভিডিও আছে না? আমি কি মারছি তারে? আমি দেখছি তোমার ভিডিও, তুমি চাক্কুটা ধরে রইছো, বেটা তোমার চাক্কুর প্রেশার পড়ছে, পুরো কট তুমি, এমনি এমনি কট। সেটা দেখে বোঝা যাইতেছে আমি মারছি। হ, কি কস? তুই একটা বুদ্ধি দে, নাহলে তুই জাগা, তোর জন্য আমার টেনশন হইতেছে। জাগা তুই যা, আমি দেখুন কি কর। একটা কাম করতে, একটা দাও কিছু লয়, বডি মডি কিছু দেখ, কাইটটা টুকরা টুকরা করে বা একটা বস্তার মধ্যে ওই বাইন্দা নিয়ে যাই। মানুষের কার্টুন কেন? সবাই দেখবো না তোরে, তুই একটা কি নিয়ে যেতে বুঝবোই তো একটা মানুষের বডি এখানে। তুই এক কাম কর, তোর গাড়িটা ভিতরে ঢুকা, যদি ফালাইতেই হয়, নাকি নাকি বাড়ির পিছনে গেড়ে দিব। না, পিছনে আশেপাশে দেখবো না সবাই। তাহলে তোর গাড়িটা ভিতরে ঢুকা, পাশাই দিকে রাখিস, টিকি তুলবি, মেলা ধরলে তারপরে দূরে কত তুলে ফালাই দেব। কি কস? নাকি এটা ভুল হইব? এটা ভুল হইব, এটা আবার একটা খারাপ কাজ হয়ে যাইব। সারেন্ডার করি। তা কাজ করতেছে না রে, আমি তো বুঝতেছি না কি করব। চল ধর, এটা ধর, গাড়িটা ল, হ্যাঁ ল, গাড়ি ঢুক করে গেছে, ধর ওদিক দিয়ে মারো, ধর ধর, ওজন কত রে, ওরে সকল। পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এক ভুক্তভোগী তরুণী। মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে উক্ত তরুণী সহ আরো অনেককেই ঢাকার একটি বাড়িতে আটকে রেখে অবৈধ কাজে বাধ্য করত এই চক্রটি। তরুণীর দেওয়া তথ্য মতে উত্তরার একটি বাড়ি থেকে আরো 15 জন তরুণীকে উদ্ধার করেছে। আটক হয়েছে চক্রের 7 সদস্য। গেছে পরে
আইসা পরে যদি কিছু পায় পরে তো আমরা সব হাতে হাতে ধরা তাড়াতাড়ি সরাও বলি, কিছু রেখে গেলে দৌড় দিয়ে সরা সব। হায় 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 রে। ও আল্লাহ। কেমনি কি ঘটা গেল বুঝতেছি না। বিশ্বাস করেন, আমি আপনার এই বিপদে ফেলাইতে চাই নাই। আপনি খুব ভালো একটা মানুষ। আমার মামায় অনেক ভালো আছিল, তাই অভাবে আমারে বেশি দূর পড়াইতে পারে নাই। এক দালাল মামার একদিন কইল আপনার ভাগ্নিরে বিদেশে পাঠাই দেন। মামা না বুঝা অতি লোভে আমারে বেচে দিল। এরপর এই শহরে আইসা নরকে পড়লাম। এখানকার ব্যাপক মানুষের খারাপ মনে হইতো, কিন্তু আপনারে দেখে মনে হয়েছে ভালো মানুষ এখনো আছে। প্রথমে দেখেই বুঝছি, মায়া মানুষ দেখলেই বুঝতে পারে কে খারাপ আর কে ভালো। তাই তো জোর কইরা আপনার এখানে থাইকা গেলাম। মাঝে মধ্যে মনে হইতো আপনার মতো একটা মানুষ যদি আমার থাকতো। ব্যাগে কিছু টাকা রাখা আছে, এই টাকাটা নিয়ে আমি পালাই নাই। টাকাটা মামায় বিদেশ পাঠানোর জন্য ওনারে দিছিল। এটা এখন আপনার। দোস্ত আরিফ, কিসে? এদিকে আয়। দোস্ত দেখ, দেখ চিঠি লিখে গেছে, দেখ ব্যাগের ভিতরে চিঠি, দেখ টাকাও দিয়ে গেছে। দেখ পুরা ওই মায়া আসলে বিপদে পড়ছে। ওই মায়া ভালো রে দোস্ত, ওই মায়া ভালো, ও পলায় নাই, বুঝছস? আম করে বাঁচানোর চেষ্টা করতেছে। ও আমার ঘর বন্ধু, আর আমি 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 বুঝলাম তো মায়াটা ভালো দোস্ত। আমার মনে হয় কি ওই বিপদে পড়ছে, ওরে উদ্ধার করা আমগো দায়িত্ব।